ঠিকানাবিহীন এই এত মানে এই পার্সেলগুলো পাঠালো, এইটা ডাক বিভাগের এদের সম্পৃক্ততা আছে কিনা, না ওদের গাফিলতি, আপনারা এটা তদন্ত করে বাইরের মধ্যে পেয়েছেন কিনা? আপনারটা আগে প্রথম বলি, ডাক বিভাগের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু রেগুলেশন গ্রুপ আছে আমাদের সাথে, এবং তারা সবাই খুব সচেতন, এবং সেই কারণে ডাক বিভাগের সম্পৃক্ত আছে বলে আমরা এরকম মনে করি না, কারণ না হলে এই ইনফরমেশনটা আমরা পেতাম না। কারণ ডাক বিভাগে যারা আমাদের সাথে ট্রেনিং করেছে এবং তাদের কত ধরনের মাদক হতে পারে এই ধারণাটা কিন্তু আমাদের কাছ থেকে তারা পেয়েছে, এবং তারা বেশ কিছু গ্রুপ আপনার তৈরি ব্যবস্থা করেছিল, সেমিনারও হয়েছে। সেই কারণে কিন্তু ডাক বিভাগ থেকে আমরা প্রাথমিক এই তথ্যটা পাই। সুতরাং ডাক বিভাগ আমি মনে করি না যে ডাক বিভাগ যারা রিসিভ করছে তারা জানাইছে, কিন্তু যেখান থেকে পাঠালো তারা সেই মানে ঠিকানাটা যাচাই করে বলেছি, আপনি যদি খেয়াল করেন নাই যে কারা পাঠিয়েছে সেই ঠিকানাও তো আপনি যে কোনো নাম্বার দিয়ে ঠিকানা এখানে পোস্ট করলেই চলে আসতে পারে। সেই ঠিকানাটা যে কার ঠিকানা হবে সেই কারণে আমরা ডিই এর সাহায্য নেব, এটা এই অংশটা আমার মনে হয় শেষ হতে পারে। আর যারা রিসিভ করেছে, রিসিভ করবে শুধু একটা নাম্বারই দিয়েছে, কারণ আলটিমেট ঘটনাটা ঘটতে হবে এবং এটা অবশ্যই বাস্তবিক কারো কাছে যেতে হবে। সুতরাং ঠিকানা ভুল দিলেও বাংলাদেশের ঠিকানা দিবে, যে কোনো নবী বাংলাদেশে আসলো ইউজ করছিল, ঠিকানা তো একটা দিয়েছে, না হলে তো বাংলাদেশের পার্সেলটা আসতো না। সুতরাং বাংলাদেশ লিখে একটা ঠিকানা তারা লিখেছে এবং এটা ভুয়া ঠিকানা, এটা আমরা দেখেছি, কিন্তু নাম্বারটা সঠিক ছিল। সুতরাং সেই নাম্বার শুধু তার একটা নাম্বার ইউজ করে এমন নয়, তার অনেকগুলো নাম্বার ইউজ করে, একজনের 7টা 8টা 9টা করে নাম্বার থাকে, ইদানিং এটা কেটে আছে, কিন্তু সবকিছু এখন যেহেতু সুবিধা আছে যে সব আইডি কার্ড দিয়ে নাম্বার নিতে হয়, সুতরাং তাদেরকে আমরা রিচ করতে পারি। সুতরাং এখন টোটালটা নির্ভর করছে আসলে মোবাইল ট্র্যাকিংয়ের উপরে, এই প্রযুক্তির উপরে। আমরা সেই প্রযুক্তিতে গিয়েছি। এটা হলো আপনার প্রশ্ন উত্তর। আর আপনি যেটা বলেন কিন্তু আমি একটা আগে বলেছি যে 1 কোটি টাকা এই মোড অফ ট্রানজেকশনটা কি হয়, এটা কি বাকিতে হয় নাকি নগদে হয়, আগে ট্রানজেকশন করতে হয়, তারা কারা করে, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন নয়। কিন্তু এই বিষয়গুলো প্রশ্ন করার জন্যই আমাদের তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ লাগবে। আমরা চেষ্টা করবো সেই জিনিসটাই অ্যাক্টিভেট করার জন্য। বিগত সময় কি এর আগেও গ্রেপ্তার হয়েছিল 3 জনের মধ্যে কেউ মাদক সেবন বা বিক্রি কোনো কাজে? না, এটা তো হতেই পারে যে তারা আগে থেকে চিহ্নিত হলে একরকম, আর আগে থেকে না হলে নতুন মানুষ তো যুক্ত হচ্ছে, আবার কিছু লোক বাদও করছে। আর আপনার প্রশ্নটা এদের সাথে জড়িত যে এটা মাদক বিরোধী যে কোনো মামলায় মানি লন্ডারিং এর বিষয়টা আসছে, এবং আমার কাছে ধারণা আমরা দিন দিন একটু করছি। আর মানি লন্ডারিং এর মূল বিষয়গুলো যারা আমাদেরকে প্রশিক্ষণ দেয়, আমরা যারা প্রশিক্ষণ পাই, সেখানে বাংলাদেশ ব্যাংক আছে, আমাদের সিআইডি আছে, প্রশিক্ষণ দিচ্ছি, এবং আমরা মনে করি যে মানি লন্ডারিং এর যে বিষয়টা এই আসতে ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।